পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওরান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে। মৌলানা সম্মানিত দেশবাসী, আমাদের বাংলাদেশের বিএনপির একজন উচ্চ লেভেলের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, উনি ইটনা মিডাবন অষ্টগ্রামের বিএনপির প্রার্থী। আমার বাড়ি মিঠামইন, আমিও ওই এলাকার বিদায় আমার ওপর দায়িত্ববোধ অনেক বেশি। আমার নিজের এলাকার একজন আলেম হিসাবে আমি দায়িত্ববোধকে এড়িয়ে যেতে পারি না। ইদানিংকার অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব ইসলাম বিরোধী, ওয়াজ মাহফিল বিরোধী এবং আলেম ওলামা বিরোধী বক্তব্য একের পর এক লাগামহীনভাবে দিয়ে যাচ্ছেন। দেশ, জনতা, সচেতন নাগরিক, আলেম ওলামা সকলে আমরা তার বক্তব্য শুনে হতভম্ব, আমরা অবাক হচ্ছি। এক ধরনের অহমিকা, দাম্ভিকতা, অহংকার, তাকাব্বুরি নিয়ে তিনি কথা বলতেছেন। প্রেসিডেন্ট আব্দুল হামিদ এবং তার পরিবারের লোকেরা আওয়ামী লীগ করার কারণে সাময়িকভাবে হয়তো ওনারা সরে গেছেন। উনি মনে করতেছেন যে ভাটি এলাকায় আর কোনো ভাগ নেই। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব তিনি বলতেছেন বাংলাদেশের সংস্কৃতি হইল নাটক, যাত্রা, সিনেমা। তিনি ওয়াজ মাহফিলকে এটা অতিরিক্ত এবং এটা গুমরাহির দিকে জনগণকে নিয়ে যাচ্ছেন, এইটা বলতেছেন। বক্তব্যগুলি বিশ্লেষণ করলে দেখা যায় উনি ওয়াজ মাহফিলকে গুমরাহি এবং বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সারা রাত্র দইরা ওয়াজ মাহফিল কইরা মানুষকে কি বুঝাইতে চায়। এরপরে উনি বুঝাইতে চাইতেছেন নাটক কেন হচ্ছে না, সিনেমা কেন হচ্ছে না, যাত্রা কেন হচ্ছে না, এগুলি নাকি বাংলাদেশের সংস্কৃতি। আমি বলতে চাই যার ভিতরে যা আছে এটা মানুষ লুকিয়ে রাখতে পারে না। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের নাস্তিকতা, ইসলাম বিরোধী মনোভাব ফুটে উঠেছে। ইটনা মিডাবন অষ্টগ্রামের জনসাধারণকে বলবো যে আপনারা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেন এবং তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। আমি মিঠামইনের একজন আলেম হিসেবে আমি এলাকায় থাকি না, আমি এখান থেকে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে তার বক্তব্যে, লাগামহীন বক্তব্যের ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যদি তিনি ক্ষমা না চান, 3 দিন সময় দিলাম আজকে থেকে, যদি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব তিনি ক্ষমা না চান তার বক্তব্যের জন্য এবং বক্তব্যকে সংশোধন না করেন, তাহলে ইটনা মিডামন অষ্টগ্রামের জনগণকে নিয়ে, ইসলাম প্রিয় তাওহিদি জনতাগণকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে ভাটি এলাকায় ইটনা মিডামন অষ্টগ্রাম কিশোরগঞ্জে 4-এ তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব ইনশাআল্লাহ তাআলা। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে আমি স্মরণ করে দিতে চাই, সর্বপ্রথম আপনি কিশোরগঞ্জ সদরে নির্বাচন করেছেন আতাউর রহমান খান সাহেব হুজুরের সাথে, ওখানে আপনি পারেননি। ওখানে বুট পুড়িয়ে, চুরি করে, দুর্নীতি করে ওখানে আপনি নির্বাচিত হয়েছেন। তারপর ভাটি এলাকায় টেলিভিশন মার্কা নিয়ে, গামছা নিয়ে, পিড়ি নিয়ে এবং দানের শীষ নিয়ে কোনো মার্কা নিয়েই আপনি নির্বাচিত হতে পারেননি। আপনি আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন, ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়েছেন, এরপরে কাদের সিদ্দিকের দল থেকে বহিষ্কার হয়েছেন। কোনো নির্বাচনে আপনি এমপি হতে পারেননি বৈধভাবে। সুতরাং একটু নিজের দিকে তাকিয়ে কথা বলবেন। সামনেও ইটনা মিডাবন অষ্টগ্রামের জনগণ ইনশাল্লাহ ভুল করবে না, ইসলামী শক্তির পক্ষে ইনশাল্লাহ রায় দিবে।